হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। দেখে নেবো আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। ওকে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে মাথায় রাখবে। এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তো যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে করবে সর্বকাল সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে, কি এনার্জি আছে দেখি। কুইন অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, থ্রি অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকলস। আচ্ছা, আগামী দিন কিন্তু তোমার অনলাইন কিছু বুকিং আসতে পারে, যদি অনলাইনে তোমরা কাজ করতে থাকো, বা কোনো রকম অনলাইনে কোনো ট্রেনিং এর খবর আসতে পারে, বা কোনো রকম অনলাইন ইন্টারভিউ, বা অনলাইনে কোনো রকম কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারো। এখানে পেজ অফ ওয়ান্স, এখানে পেজ অফ পেন্টিকলস। কোনো রকম কিছু শিক্ষামূলক কিছু তুমি হয়তো অর্জন করতে পারো, বা নতুন কোনো কাজ আসতে পারে, বা নতুন কোনো রকম ভাবে তুমি নিজের ক্রিয়েটিভিটিটাকে বাড়াতে পারো। হুম এখানে এখানে তাই দেখছি। ফুল কার্ড, এস অফ সোর্স। নতুন রিস্ক নেওয়ার জন্য কি কি করতে হবে, নতুন কোনো কাজের রিস্ক নেওয়ার জন্য কি কি প্রয়োজন, তার একটা ইনফরমেশন, তার একটা যোগাযোগ, তার একটা ডেটা কালেকশন, সেইগুলো তুমি করছো। ঠিক আছে? বা এটাও হতে পারে কোন রকম কিছু একটা নতুন কাজ শুরু করলে তার জন্যে যাবতীয় যার সঙ্গে কথাবার্তা বলার, সেটাই তো বললাম এক্ষুনি। তো সেটাই ঘুরিয়ে বলছে। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যে কারোর একটা মেসেজের অপেক্ষা করছিলে এখানে, বা সেই অপেক্ষার হয়তো ক্লিয়ারিটি পেলে। নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স। হুম, সিক্স অফ কাপস। ডেফিনেটলি কারোর মেসেজের অপেক্ষা তুমি করছিলে। তোমার ইনটিউশন বলছিল হ্যাঁ সে মেসেজ করবে বা সে আসবে। তো আলটিমেটলি মনে হচ্ছে এখানে দেখি তো ফুল কার্ডটা ক্লারিফাই করি। কোনো একটা মেসেজ, কোনো একটা ইনফরমেশন তুমি অপেক্ষা করছিলে, সেই ইনফরমেশন, কাজের খবরাখবর, বা কাজের যিনি, যেখানে যেই যেই জায়গা থেকে তুমি কাজের খবরাখবর চাইছিলে, যে মন বলছিল যে একটা কোনো মেসেজ আসবে, তো সেখান থেকে কিন্তু মেসেজ আসছে যে তুমি খুব সম্ভবত কোথাও থেকে চাকরির একটা খবরাখবর আসতে পারে, বা ইন্টারভিউ একটা খবরাখবর আসতে পারে, মনের ইচ্ছে হয়তো পূরণ হচ্ছে। তো সেইখানে কিন্তু স্লোলি স্টেডিলি একটা অফার তোমার দিকে দেওয়া হবে, সেইটাকে তোমায় সেটা নেবে কি নেবে না সেটা তোমার উপরে। এখানে কিন্তু দু রকমের অফার থাকবে, সেটা তোমার উপরে থাকবে যে তুমি কোন অফারটা নাও, সেই হিসেবে তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। ওকে, এখানে কোনো বিজনেস ওরিয়েন্টেড, এখানে তাই দেখতে পাচ্ছি বিজনেস অফার্স। এখানে দুটো দুটো অফার দেখো আমি বলছি। পেজ অফ পেন্টিকেলস আর পেজ অফ ওয়ান্স, দু রকমের অফার থাকবে। একটা বেশ দ্রুত আসবে, বেশ ক্রিয়েটিভিটি থাকবে এখানে কিন্তু। আরেকটা যেটা আছে শুধু ডেটা কালেকশন, মানে হালকা ফুলকা কাজ, যেখানে আর কি ওই গদবাদা কাজ থাকবে, সেই কাজগুলো তুমি করলে তুমি হয়তো পয়সাটা পাবে। হুম রেগুলার বেসিসে কাজ। তো এটা তোমাকে ডিসাইড করতে হবে যে কোনটা তুমি নেবে। হুম সিক্স অফ কাপস, এটা খুব সম্ভবত তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, বা পুরোনো কোনো চেনাশোনা লোক হয়তো খবরটা দিল, এরকম হতে পারে। কিন্তু দ্রুত তোমাকে সেই মেসেজটা
বা দ্রুত সে আমাকে সেই কাজটা সম্পূর্ণ করতে হতে পারে, বা সেখানে আহ সুযোগটা হাত যাতে তুমি নিতে পারো সেটার চেষ্টা করতে হবে। এমপ্রেস, কুইন অফ সোর্স থেকে এমপ্রেস, ওকে। একটা কিন্তু প্রমোশনেরও ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নিই। লাভ লাইফে আগামী দিনে কি ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখে নিই। আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখে নিই। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। ওয়েডিং, হেলদি চয়েস, আচ্ছা। ভালোবাসা বা প্রেম বা বিয়ের জন্য সঠিক সিদ্ধান্ত বা সঠিক মানুষকে চুজ করতে বলছে। সেলফ লাভ, যে তোমার খেয়াল রাখতে পারে সেরকম কাউকে চুজ করতে বলছে। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভ হোয়াট ইউ নিড, প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, ওয়েলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস। তুমি আগে নিজেকে ভালো রাখো, নিজের খেয়াল রাখো। যে তোমাকে ভালোবাসছে না বা যার যার কাছে তোমার জন্য জায়গা নেই, ইগো আছে, ফিয়ার আছে, ফ্রাস্ট্রেশন আছে, সে তোমাকে আগে রিক্স, তোমার জন্য রিক্স নিতে পারে না। নট নট শোয়িং হ্যান্ডস, তোমার জন্য হাত বাড়াতে পারে না। সেই দিকে সেপারেশনটা করাই, হ্যাঁ হতে পারে কষ্ট হচ্ছে, হতে পারে দুঃখ হচ্ছে, হতে পারে তাকে মিস করছো, যেই সেখানে আনসার্টেন ফিউচার, সেদিকে এগোনোটা কি ঠিক হবে? সেটা কি হেলদি হবে? সেটা বুঝে নাও কি ঘটতে পারে আগামী দিন লাভ লাইফে, সেটা আগে দেখো। কোনো একটা লাভ ইজ কামিং, হ্যাভ ফেথ, বিশ্বাস রাখো। সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ, হঠাৎ করে কেউ হয়তো ইনভাইট করতে পারে। সেটা কে? সেটা কে? হার্ট ব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, শকিং একটা। ওকে, এমন কেউ কি আছে যে আর কি তোমাকে আগে কষ্ট দিয়েছে? প্যাশন, তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত। সেডাকশন, ফিজিক্যালি আকর্ষিত। নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউড গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম দ্য অ্যাশেস। ডেফিনেটলি কোনো একটা সম্পর্ক যেটা আর কি, যেখান থেকে তুমি মুভ অন করেছিলে, ইনভিটেশন দিতে পারে। ওকে, কেউ একজন চেনা মানুষ তোমাকে ইনভাইট করতে পারে, হঠাৎ করেই সেটা হবে হয়তো। চেস করছে সে, সাডেনলি, সাডেন চেঞ্জ, সাডেন নিউজ, শকিং নিউজ, সারপ্রাইজ, চেজিং, চেজার, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, তোমাকে হারিয়ে ফেলবে সেরকম একটা ভয় তার মধ্যে কাজ করছে। লাভ কল, তুমি হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে থাকবে, হঠাৎ করেই হয়তো তোমাকে ফোন করবে, এক্সপ্রেসিং লাভ মেসেজেস, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, তোমাকে ইনফর্ম করার চেষ্টা করবে। তুমি হয়তো তার সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলে, এবার গাইডেন্স, কি করবে, কি করা উচিত। এটাও হতে পারে যে তো বিয়ের হয়তো সম্মত তোমার দেখছে, হঠাৎ করেই হয়তো তুমি যা, যে হয়তো তোমার জন্য স্টেপ নিতে পারবে না, তাকে ছেড়ে চলে আসছো, যে তোমার জন্য সে হয়তো স্টেপ নিতেই পারবে না, সে হয়তো হঠাৎ করে মেসেজ করে বসলো যে দেখা করবে। এবার তুমি বলো কি করবে, কি করা উচিত, জাস্ট কি করা উচিত এরকম পরিস্থিতিতে। হুম, টাইম টু গো, বাই দ্য বুক, সোলমেট, বিল্ডিং ব্লকস, যে তোমার সঙ্গে সম্পর্কটা গড়ে তুলতে পারবে তার দিকেই যাওয়া উচিত। টু বি ফেয়ার, লেগ আপ, তার দিকেই স্টেপ নাও, যে তোমাকে সেই গুরুত্বটা দেয়, সেই মুহূর্তের গুরুত্ব দেয়, যে মুহূর্তটা তুমি ওর সঙ্গে আছো, যেই মুহূর্তে তোমার সঙ্গে কো ক্রিয়েট, তোমার সঙ্গে ক্রিয়েট করতে পারে, যে তোমার সঙ্গে
একসঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারে। তুমি কোথাও যাওয়ার কথা বললে, না আমার সময় হবে না, আমি যেতে পারবো না, একদিন দুদিন পর পর বারবার করে একই জিনিস হলে সেটা মনে হয় না সেই মানুষটার কোনো রকম ইচ্ছে আছে তোমার সঙ্গে পা মিলিয়ে হাঁটার, তাই না? তো ডিসাইড করে নাও কে সেরকম। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর এখানে যেটা আমি বুঝতে পারছি, কোনো সোলমেট তোমার জীবনে আসছে, যে আর কি তোমার সঙ্গে একসঙ্গে স্টেপটা গড়ে তুলতে চাইছে, ফেয়ার থাকতে চাইছে, সৎ থাকতে চাইছে, সততা রাখতে চাইছে, স্বচ্ছতা রাখতে চাইছে সম্পর্কের মধ্যে। তো তার দিকেই এগোনোর চেষ্টা করো, সেটাই গড়ে উঠবে আর কি সম্পর্ক। বাদ বাকি দূরত্ব বজায় রাখাই ভালো। ওকে, তো আজকে এখানেই পর্যন্ত থাকো, আজকে আসি। শুভরাত্রি, ভালো থেকো সবাই।